কাঠুরে ও তার দীর্ঘশ্বাস। এক গ্রামে এক দরিদ্র কাঠুরে বাস করত। সে সারাদিন বনে কাঠ কাটতো এবং তা বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো মতে তার দিন চলত। কিন্তু তার মনে সবসময় একটা অতৃপ্তি কাজ করত। সে সারাক্ষণ আল্লাহর কাছে অভিযোগ করতো এবং বলতো, হে আল্লাহ, আমি এত কষ্ট করি, তবুও কেন আমি সবসময় অভাবী? অন্যদের কেন তুমি এত আরামাইশ দিলে? একদিন সে বনের এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল এবং নিজের ভাগ্য নিয়ে আক্ষেপ করছিল। এমন সময় এক বুজুর্গ ব্যক্তি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি কাঠুরেকে বিষণ্ণ দেখে কারণ জিজ্ঞেস করলেন। কাঠুরে সব খুলে বলল এবং জানালো যে সে তার জীবন নিয়ে একদমই সন্তুষ্ট নয়। বুজুর্গ ব্যক্তিটি মুচকি এসে বললেন, তুমি কি চাও আমি তোমাকে এমন কিছু দিই যা তোমার সব অভাব দূর করে দেবে? কাঠুরে উৎসুক হয়ে বলল, হ্যাঁ অবশ্যই। বুজুর্গ তখন বললেন, ঠিক আছে, তুমি আমাকে তোমার দুটি চোখ দাও, বিনিময়ে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। কাঠুরে চমকে উঠে বলল, না না, চোখ ছাড়া আমি পৃথিবী দেখব কি করে? তা অসম্ভব। বুজুর্গ বলেন, আচ্ছা, তবে তোমার দুটি হাত দাও, আমি তোমাকে 5000 স্বর্ণ মুদ্রা দেব। কাঠুরে রাগান্বিত হয়ে বলল, হাত ছাড়া আমি কাজ করব কি করে? জীবন চালাবো কিভাবে? আমি হাত দিতে পারবো না। বুজুর্গ তখন শান্ত গলায় বললেন, দেখো হে ভাই, আল্লাহ তোমাকে এমন অমূল্য সম্পদ যেমন চোখ, হাত, স্বাস্থ্য দিয়েছে, যার মূল্য হাজার হাজার স্বর্ণমুদ্রার চেয়েও বেশি। অথচ তুমি সামান্য পার্থিব সম্পদের অভাবে আল্লাহর দেওয়া এই বিশাল নিয়ামতের কথা ভুলে কি অসন্তুষ্ট হয়ে আছো? কাঠুরে তার ভুল বুঝতে পারল। সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করল এবং বুঝতে পারল যে অল্পে তুষ্টিই হলো আসল সম্পদ। গল্পের শিক্ষা। পার্থিব জিনিসের দিকে তাকালে আমাদের মনে অভাববোধ তৈরি হয়, কিন্তু আল্লাহ তো আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর দিকে তাকালে মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নং 7। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।